হ্যালো ট্রেডার্স, এইচএস ট্রেডিং জোনে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন তারা বুকে হাত রেখে বলতে পারবেন যে আপনি কোয়াটেক্স ট্রেডিং বা বাইনারি ট্রেডিং করে আসলেই প্রফিটে আছেন বা প্রফিট করে ধরে রাখতে পারতেছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এর উত্তর মানে 90%-এরও বেশি উত্তর আসবে যে ভাই পারতাছি না, লস করতেছি বা প্রফিট করেও ধরে রাখতে পারতেছি না। তো এর আসলে অনেক কারণ আছে। তো এই কারণগুলা আপনারা কেউ কোথাও পাবেন না, আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে এই কারণগুলো বলবো। প্লাস আপনারা সময় নিয়ে ভিডিওটা দেখবেন, আমি আপনাদেরকে সাপোর্ট এবং রেসিস্ট্যান্টের এমন একটা মাস্টার ক্লাস আজকে উপহার দিব যেই ক্লাসটা দেখে আপনি একা একা ট্রেড করতে পারবেন, কাউরেও আপনার কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করি। তো যেটা বললাম যে দেখেন, আপনাদেরকে যারা ট্রেডিং শিখায় মূলত তাদের দোষ। আপনারা লস যে করেন এটা আপনাদের দোষ না। হ্যাঁ, আমি মনে করি যারা শিখাইতেছে তাদের দোষ। কারণ কি, প্রপার ভাবে আপনাদেরকে শিখাইতেছে না। কারণ কি দেখেন, এই ট্রেডিং এমন একটা ট্রেডিং, তো বাইনারি ট্রেডিং এমন একটা ট্রেডিং, আপনি চাইলেও এখানে 10টা ট্রেড কি করতে পারবেন না, লস করতে পারবেন না। বুঝাইতে পারছি? 10টা ট্রেড চাইলেও কেউ এখানে লস করতে পারবেন না, এমনিতেই কোনো না কোনো একটা প্রফিট হয়ে যাবে যদি আপনি 10টা ট্রেড করেন। তাহলে এখন ধরেন আপনাকে কেউ শিখাইলো, আমার কথাগুলা একটু ভালো করে বুঝবেন। আশা করি যদি আপনি একটু মানে মনোযোগ দেন তাহলে সব কথাই বুঝতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে কেউ যদি আপনাকে বলে যে এটা সাপোর্ট, এটা রেসিস্ট্যান্ট, এইখানে আসবে মার্কেট, এইখান থেকে বাই ট্রেড নেবেন, আবার উপরে রেসিস্ট্যান্টে যাবে, এইখান থেকে সেল ট্রেড নেবেন, তাহলে দেখবেন যে আপনি 10টা জায়গায় অ্যাপ্লাই করলে 2-3টা জায়গায় 2 থেকে 3টা ট্রেড, হ্যাঁ, বা 3 থেকে 4টা ট্রেড এমনিতেই প্রফিট করতেছেন। তো এখন আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, আমি নাম নিয়ে বলতে চাই না, বাংলাদেশের অনেক বড় বড় কমিউনিটি নিয়ে আছে, অনেক বড় বড় ট্রেডার নিজের ট্রেডিং মাস্টার পর্যন্ত দাবি করে, হ্যাঁ, সে নাকি ট্রেডিং এর মাস্টার হয়ে গেছে, মানে কি বলবো আর কি। তো তারা আপনাদেরকে শেখায় যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্টে গেলে মার্কেট রিভার্স করে, বাট একটা জিনিস কি, সাপোর্ট রেসিস্ট্যান্ট অ্যাকচুয়ালি কম বেশি ট্রেডিং এ আছেন সবাই জানেন, হ্যাঁ, কিন্তু আপনাদেরকে শিখাইতেছে যে এটা সাপোর্ট, দেন এটা হচ্ছে কি রেসিস্ট্যান্ট, তাই না? এইভাবে শেখায় যে এইখানে মার্কেট যখন সাপোর্ট লেভেলে আসবে, সরি আমি ড্রয়িংটা সুন্দর করে দেই, মার্কেট যখন এইভাবে সাপোর্ট লেভেলে আসবে তখন আপনাদেরকে কি করতে বলে যে এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, দেন এই জায়গা থেকে আপনাদেরকে রিভার্সাল ট্রেড নিতে বলে, তাই না? এখন আপনারা হচ্ছে এইভাবে রিভার্সাল ট্রেড নেন। এখন এটাই আপনাদেরকে শিখায়, কিন্তু আপনাদেরকে এইটা কেউ শিখায় না যে এই সাপোর্ট লেভেলে আসি মার্কেট ক্লোজ দিলে কি সে আসলেই উপরে উঠবে নাকি উঠবে না, অর্থাৎ এই সাপোর্টটা মার্কেট মানবে কি মানবে না। এইটা আমি দেখলাম না যে কেউ আপনাদেরকে শিখায়। তার মানে কি, যে যারা শিখাইতেছে তাদের মধ্যেই সমস্যা আছে। বুঝতে পারছি, বাকিটা বুঝে নিন। আমি আবার নিজের বড় মাস্টার বলতেছি বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটা এতটুকু ক্লিয়ার করব যে মার্কেটের সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেল মার্কেট কোনটা মানবে কোনটা মানবে না, এটা 90%-এর বেশি গ্যারান্টি দেবো আমি। কত পার্সেন্ট? 90%-এরও বেশি গ্যারান্টি দিব যে মার্কেট এটা মানবে, এটা মানবে না। তো এর জন্য কি করতে হবে? সিম্পল, জাস্ট ভিডিওটাতে একটা লাইক দিবেন, উড়াধুরা একটা কমেন্ট করে দিবেন, এতটুকুই। চ্যানেলে আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে পারেন। ঠিক আছে? তো যাই হোক, এখন সাপোর্ট রেসিস্ট্যান্টের আজকের মাস্টার ক্লাস। তো এই ভিডিওটা যারা একদম বিগিনার তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, আর যারা অ্যাডভান্স মানে আগে থেকে জানেন তাদের তো ভাই পুরো বোম। এই ভিডিও দেখার পর পুরো বোমের মতো ব্লাস্ট করবেন মার্কেটে, ঠিক আছে, পুরো উড়াধুরা প্রফিট বের করবেন। তো যাই হোক, এখন সাপোর্ট বলতে আমরা একটু আগে থিওরি বুঝি। সাপোর্ট বলতে, সাপোর্ট কাকে বলে এইটা আগে আমরা একটু থিওরি বুঝি। তো আমি প্রথমে এইখানে ড্র করে আপনাদেরকে থিওরি ক্লিয়ার করে দেন মার্কেটে গিয়ে লাইভ ট্রেড করে দেখাবো, লাইভ ব্যালেন্স দিয়ে। ওকে? তো আগে আমরা কি করব, সাপোর্ট লেভেল কি সেটা বুঝবো এবং রেসিস্ট্যান্ট লেভেল কি সেটা বুঝবো। তো সাপোর্ট বলতে কি বোঝায়, এখন ধরেন আপনি সবসময় আপনার নিজেকে দিয়ে চিন্তা করবেন, বিকজ অফ আপনার সাইকোলজিটা নিয়ে মার্কেট খেলে, ঠিক আছে? তো এই জন্য আপনাকে দিয়ে চিন্তা করতে হবে। যেমন ধরেন, ধরেন আপনি একটা রুমের ভিতরে দাঁড়িয়ে আছেন, যেইখানে দাঁড়িয়ে আছেন ওই রুমের যে মেজ, এটাই আপনার হলো কি সাপোর্ট। ধরেন যে এটা হচ্ছেন আপনি, হ্যাঁ, এটা হচ্ছেন আপনি। তাহলে আপনি কি করতেছেন, এই যে রুমের উপরে যে দাঁড়ায় আছেন এটা হচ্ছে আপনার সাপোর্ট। এখন আপনার রেসিস্ট্যান্ট কি? রেসিস্ট্যান্ট হচ্ছে যে আপনার ঘরের উপরে যে ছাদ আছে ওইটাই হচ্ছে আপনার রেসিস্ট্যান্ট। তাহলে কোনো বস্তু সাপোর্ট ছাড়া সে কি করতে পারে না, সাধারণত ঝুলে থাকতে পারে না, ঠিক আছে? তার মানে তার কোনো না কোনো একটা সাপোর্ট প্রয়োজন আছে। যেমন আপনি যদি একটা বল মাটিতে ছুঁড়ে দেন তাহলে বলটা কি করবে, এই বলটাকে ধরে আপনি মাটিতে ছুঁড়ে দিলেন, সে মাটিতে এসে ধাক্কা খেয়ে আবার উপরের দিকে উঠবে।
বুঝতে পারছি। তাহলে এই যে ধাক্কাটা খালো, অ্যাকচুয়ালি এই সাপোর্টের কাজেই হচ্ছে মার্কেটে ধাক্কা দেওয়া। বুঝতে পারছি। এখন ধরেন মার্কেট এইভাবে এইভাবে নামতাছে, মার্কেট এইভাবে এইভাবে নামতাছে, এইভাবে এইভাবে নামতাছে। তো নামার পরে যদি প্রিভিয়াসলি এই জায়গাতে একটা সাপোর্ট থাকে স্ট্রং, তাহলে সে কি করে, এই সাপোর্ট থেকে এইরকম ধাক্কা খেয়ে উপরে ওঠে। বুঝাইতে পারছি। এটাই হচ্ছে সাপোর্ট। এখন আসেন রেসিস্ট্যান্টটা কি। তো রেসিস্ট্যান্টটা হলো সাপোর্টের উল্টো দিক। অর্থাৎ আপনি যদি আপনার ঘরের যে ছাদ আছে, ছাদের মধ্যে একটা বলকে ছুঁড়ে মারেন, যেমন ধরেন আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝাইতে যাই, এইখানে একটু বোঝার চেষ্টা করেন, খুব সিম্পল বিষয়গুলা আমি খুব সিম্পল ভাবে বুঝাবো, আপনারা অনায়াসে বুঝবেন যদি ভিডিওটা কন্টিনিউ করেন। তো এখন ধরেন যে আপনি যেইখানে দাঁড়ায় আছেন বা যেই রুমে আছেন, যেই ঘরে আছেন, সেই ঘরটা হচ্ছে কি দোতলা, তাহলে আপনি আছেন নিচ তলায়। তো যেইখানে দাঁড়ায় আছেন তার উপরে আরেকটা ছাদ আছে, তার উপরে আরেকটা ছাদ আছে। তাহলে এখন ধরেন যে যদি আপনি এই জায়গাটা নিচ থেকে একটা বল উপরে ছুঁড়ে মারেন, তার মানে সে কি করবে, এই বলটা এই ছাদের মধ্যে ধাক্কা খেয়ে নিচে পড়বে। তো ছাদটা কি সে ভেঙে ফেলে উপরে যাইতে পারবে ওই বলটা? না, পারবে না। আবার দেখেন এই বলটা উপরে যাওয়ার জন্য আবার কি 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 সিস্টেম করা আছে, ডাইন সাইড দিয়ে বা বাম সাইড দিয়ে দোতলায় যাওয়ার জন্য একটা সিঁড়ি দেওয়া আছে। তো এখন ধরেন এই বলটা যদি আপনি সিঁড়ির দিকে মারেন, তাহলে সে কি করবে, সিঁড়ির মধ্যে ধাক্কা খেয়ে উপরে চলে যাবে, মানে দোতলায় চলে যাবে। বাট আপনি যদি সিঁড়ির দিকে না মেরে একদম ছাদে মারেন এই বলটা, তো ছাদে ধাক্কা খেয়ে কিন্তু সে নিচে আসবে। তো মার্কেটটাও সেম জিনিস। মার্কেট মূলত এই সাপোর্ট রেসিস্ট্যান্ট এইগুলা লেভেল ধরেই অ্যাকচুয়ালি চলে। তো এখন এই যে জায়গাটা থেকে মার্কেট উপরে ধাক্কা খেয়ে উঠতেছে, সো সে কি করবে, কতদূর উপরে উঠবে, প্রিভিয়াসলি আরেকটা স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল, যেখানে সে এইভাবে কি আবার ধাক্কা খেয়ে দেন সে আবার নিচের দিকে আসবে। তার মানে কি, এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্টটা মার্কেটকে কি করে, তার ট্রেন্ড পরিবর্তন করে। অর্থাৎ সে যদি উপর থেকে এভাবে এভাবে নিচে আসে, তো নিচে একটা সাপোর্ট লেভেল ধরে সে কি করবে, উপরের দিকে দিকে এইভাবে এইভাবে উঠবে। আবার কতক্ষণ উপরে উঠবে, যখন আবার প্রিভিয়াস এরকম একটা স্ট্রং সাপোর্ট থাকবে। তো এই সাপোর্ট থেকে মার্কেট আবার এইভাবে 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 নিচের দিকে নামবে, এই উপরের যে রেসিস্ট্যান্স আছে সেটা থেকে এইভাবে এইভাবে নামবে। তাহলে আমরা কি বুঝলাম, একদম বেসিক ভাষায়, যে নিচের দিকে যেটা থাকবে সেটা সাপোর্ট, উপরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে রেসিস্ট্যান্ট। তো এখন এটা এতটুকু সকলেই জানি, সবাই বুঝি, সাপোর্ট রেসিস্ট্যান্ট। তাহলে এখন আপনি যদি মার্কেটে যান, তাহলে দেখবেন, আচ্ছা আমরা মার্কেটে আসলাম, তাহলে দেখেন এই যে এইখানে অসংখ্য সাপোর্ট রেসিস্ট্যান্ট আছে। এই যে দেখেন এই জায়গা থেকে মার্কেট কি করছে, উপরে উঠছে, তাহলে এটা একটা সাপোর্ট। এই জায়গা থেকে মার্কেট উপরে উঠছে, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, এইটা একটা সাপোর্ট, এইটা একটা সাপোর্ট, এইখান থেকে মার্কেট উপরে উঠছে, এটা একটা সাপোর্ট। আবার রেসিস্ট্যান্ট দেখেন, এইটা একটা রেসিস্ট্যান্ট, এইটা একটা রেসিস্ট্যান্ট, এইটা একটা রেসিস্ট্যান্ট। তো এত কিছু যদি আপনি মার্কেটে এসে ড্র করেন ভাই, আপনার কি মাথা ঠিক থাকবে? ঠিক থাকবে না। তাহলে এখন আপনাকে ড্র করতে হবে এমন সিস্টেমে যেটা মার্কেট রিসেন্ট ক্রিয়েট করতেছে। এখন ধরেন এখন পর্যন্ত মার্কেটের রিসেন্ট সাপোর্ট কোনটা, এইটা, এই যে এইটা মার্কেট মাত্র ক্রিয়েট করলো। রিসেন্ট রেসিস্ট্যান্ট কোনটা, এইটা। তার মানে আপনাকে এই দুইটা ড্র করতে হবে, এইটা আর এইটা। আর নিচে যেগুলো আমি দেখাইলাম, এগুলা 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 টোটালি বাদ, এত কিছু ড্র করা যাবে না, এত কিছু ড্র করার দরকারও নেই। এখন আসেন, আপনি একটা সাপোর্ট এবং একটা রেসিস্ট্যান্ট কখন ভ্যালিড হয় এবং কখন ইনভ্যালিড হয়, সেটা কিভাবে বুঝবেন, এই কথাটা আমি কেন বললাম, সেটার কারণ হচ্ছে যে আপনাদের স্যাররা যে আপনাদেরকে মূলত ক্লাস নেয়, তারা আপনাদেরকে কিভাবে ক্লাস নেয়, মানে যারা নিজেদের ট্রেডিং এর মাস্টার দাবি করে, তারা মূলত এইভাবেই বলে যে মার্কেট যে জায়গা থেকে মাল্টিপল টাচ নেয় সেটাকে স্ট্রং বলে। ফর এক্সাম্পল, ধরেন যে এইখান থেকে মার্কেট এইভাবে এইভাবে আর একবার ধাক্কা খেলো, এইখান থেকে আরেকবার ধাক্কা খেয়ে এইভাবে এইভাবে চলতেছে, তখন আপনাদের স্যাররা কি করে, বলে এইটা একটা স্ট্রং সাপোর্ট, কারণ মার্কেট নাকি এইখানে বারবার রিজেকশন নিতেছে। হ্যাঁ, এটাও একটা সাপোর্ট লেভেল, আপনাদের স্যারেরটা ভুল নয়। ঠিক আছে, আপনাদের স্যারেরটা ঠিক। বাট আপনারা এই যে সাপোর্ট লেভেলটা আপনাদের স্যার শিখাইলো, এই সাপোর্ট লেভেল অ্যাকচুয়ালি মার্কেটে আপনি কয়টা পাবেন, বা পাইলেও আপনি সারাদিনে এরকম মানে সাপোর্ট লেভেলে কয়টা ট্রেড করতে পারবেন? আমার মনে হয় না যে খুব ভালো একটা সুযোগ পাবেন এই সাপোর্ট লেভেলগুলোতে। কারণ কি, এখন দেখেন এইখান থেকে মার্কেট একবার দুইবার তিনবার পাইছে, তাহলে এই জায়গাটাতে মার্কেটটা যে চললো কতক্ষণ সময় নিছে আপনি ধারণা করতে পারবেন? অনেক সময় নিছে।
তো এখন আবার কিছু পাবলিক আমাকে বলবেন যে ভাই ট্রেডিং করতে গেলে তো সময় লাগে। হ্যাঁ, অবভিয়াসলি সময় লাগে। তো আপনি এত বেশি সময় দিতেছেন যে আপনি ট্রেড করতে করতে আপনার কি বলে, আচ্ছা, 2 দিন 3 দিন লাগতেছে। হ্যাঁ, তা সেটা তো আর আপনার ওইভাবে কাজে দিবে না, বা 7-8 ঘন্টা লাগতেছে। আপনি বাইনারি ট্রেডিং করেন, আপনি স্মার্ট হবেন। আরো অনেক অনেক স্ট্র্যাটেজি আছে। আরো এটাকে কিভাবে শর্টকাটে নিয়ে আনা যায় সেই থিওরিতে যাবেন। কারণ কি এইগুলা জিনিস মানে, কি বলবো, অনেক আগের, অনেক আগের। আমি বলছি না যে 570+ থিওরিতে আমাদের এই মার্কেটটা চলে। তো এগুলা হচ্ছে অনেক আগের থিওরি। ঠিক আছে, মার্কেট তার অ্যালগোরিদম চেঞ্জ করে। তো এগুলা আপনি মানে ডিলেট করে দেন। যদি আপনি ভালো ট্রেডার হয়ে থাকেন, আগে থেকে জানেন, আমি বলবো যে এগুলা বাদ দেন ভাই। এগুলা ওইভাবে এখন আর ওয়ার্ক করে না। ঠিক আছে, এখন আপনি যেটা কাজ করবেন, সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট ড্র করার আগে পুল ব্যাক দেখবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে আজকের এই সিস্টেমের ক্লাস বা এই জিনিসগুলা অনেক সিক্রেট, যেগুলা লাখ টাকা দিয়ে আমাদের শিখতে হয়েছে, আপনাদেরকে ফ্রি বলতেছি। সো আপনারা কি করবেন, পুল ব্যাক আগে বুঝবেন। তো পুল ব্যাক কি, আমি আগে পুল ব্যাকটা কি সেটা বুঝাই। ধরেন মার্কেট এতটুকু জায়গা উপরে উঠলো, এতটুকু জায়গা নিচে নামলো, আবার এতটুকু জায়গা উপরে উঠলো। তো এমন তো না যে সে এভাবে এভাবে উপরে উপরে উঠতে থাকবে, এমন তো না। তার একটু উপরে উঠতে হবে, একটু নিচে নামতে হবে, একটু উপরে উঠতে হবে। তো এখন এই যে উপরে ওঠার পর এই যে জায়গাটুকু নামছে, এই জায়গাটুকু হচ্ছে পুল ব্যাক। বুঝতে পারছি? আর নিচে নামার ক্ষেত্রে এমন তো না যে সরাসরি সে নিচে নামতেই থাকবে, নামতেই থাকবে। সে একটু নামবে, একটু উঠবে, একটু নামবে, একটু উঠবে। তাহলে এই যে জায়গাটা করে আছে, এই জায়গাটা করে কি আমরা সাধারণত কি বলবো, পুল ব্যাক বলবো। কি বলবো? পুল ব্যাক বলবো। তাহলে পুল ব্যাক কি সেটা আমরা চিনলাম বা বুঝলাম। এখন পুল ব্যাক আবার দুই রকম হয়, একটা ভ্যালিড, একটা ইনভ্যালিড। ঠিক আছে, তাহলে আমি ড্র করেই আপনাদেরকে বোঝাই। ধরেন যে এইখান থেকে মার্কেট উপরে উঠতেছে, এইখান থেকে মার্কেট, কি হলো এটা, ড্রয়িং হচ্ছে না কেন জানি। এইখান থেকে এতটুকু জায়গা উপরে উঠতেছে, দেন আবার উপরে উঠলো। সো এই যে উপরে ওঠার পর সে পুল ব্যাক দিল। কি দিল? পুল ব্যাক দিয়ে দিয়ে এতটুকু নিচে নামলো। নামার পরে দেন সে আবার কি করলো, এইখান থেকে মানে উপরের দিকে যাচ্ছে। তাহলে এই যে মার্কেট এইখানে যে পুল ব্যাক দিয়ে উপরে গেল, তাহলে আমি বলছি কি, যে যেই জায়গা থেকে মার্কেট আমাদের কি করবে, এই যে ধাক্কা খেয়ে নিচে নামবে, তাহলে ওইটা হবে আমাদের রেসিস্ট্যান্ট লেভেল। আর যেই জায়গা থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে উঠবে, ওইটা হবে আমাদের সাপোর্ট লেভেল। তো এখন এইটাও আমাদের সাপোর্ট লেভেল, এইটাও আমাদের রেসিস্ট্যান্ট লেভেল। কিন্তু আপনি একটা সাপোর্ট লেভেল তখনই ধরতে পারেন, বা একটা রেসিস্ট্যান্ট লেভেল আপনি তখনই ধরতে পারেন যখন এই পুলব্যাকটা ভ্যালিড হবে। আমি বুঝাইতে পারছি? তো এই পুলব্যাকটা যদি ভ্যালিড না হয়, ইনভ্যালিড হয়, অর্থাৎ এটা কোনো পুলব্যাকই নয়, এটা একটা মার্কেটের ট্র্যাপ, তখন আপনি যদি এটাকে সাপোর্ট ধরেন, তাহলে এই সাপোর্টটা আর মার্কেটে কাজ করবে না। ফর এক্সাম্পল, এটা যদি, এটা তো মাস্ট ভ্যালিড পুলব্যাক, আমি একটু পরে ভ্যালিড পুলব্যাক কি মানে আপনাদেরকে বোঝাচ্ছি। তো এটা যেহেতু ভ্যালিড পুলব্যাক, তার মানে এটা সাপোর্ট লেভেল, অ্যাকচুয়ালি সাপোর্ট লেভেল। তার মানে কি, মার্কেটটা যখন উপর থেকে এই সাপোর্ট লেভেলে আসবে, এইখান থেকে এইভাবে যখন এই সাপোর্ট লেভেলে আসবে, তখন কিন্তু এটা কাজ করবে। তখন মার্কেট এইখানে ধাক্কা খেয়ে দেন এইখানে আপনাকে ট্রেড নিলে প্রফিট দিবে, উপরে যাবে। কারণ কি, এর একটাই কারণ, সেটা হচ্ছে এই পুলব্যাক দিছে, যে এই পুলব্যাকটা ভ্যালিড। দ্যাটস ওয়াই এই সাপোর্ট লেভেলটাও ভ্যালিড। দেন উপরে গিয়ে মার্কেট যখন এই সাপোর্ট লেভেলে আসছে, এটা কাজ করছে। তাহলে আমি বুঝাইতে পারছি? তাহলে আপনি চাইলেই একটাকে সাপোর্ট, একটাকে রেজিস্ট্যান্ট লেভেল বলতে পারেন না। আপনাদের ওই সেটা ভাঙা স্যারেরা হয়তো এটাই শিখায় যে এইখান থেকে মার্কেট উপরে উঠছে, এটা সাপোর্ট। বাট এটা তখনই সাপোর্ট হবে যখন এই পুলব্যাকটা আমাদের ভ্যালিড হবে। আমি বুঝাইতে পারছি? তাহলে এখন আসেন আমরা একটু ভ্যালিড এবং ইনভ্যালিড পুলব্যাক সম্পর্কে নলেজ নেওয়ার ট্রাই করি। তো ধরেন যে এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। তো এই গ্রিন ক্যান্ডেলের যদি রিজেকশন থাকে, তাহলে এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই। তাহলে এই গ্রিন ক্যান্ডেলের পরে যদি আমাদের কোনো রেড ক্যান্ডেল আসে, তাহলে এই রেড ক্যান্ডেলটা কি করতে হবে, এর শর্ত হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলের যে হাই আছে, এই হাই অথবা এই যে লো, এটাকে ভাঙতে হবে। কিভাবে? বডি দিয়ে হোক আর রিজেকশন দিয়ে হোক। তাহলে এখন যদি দেখেন আপনি, এই রেড ক্যান্ডেল কি করছে, এর হাইকেও টাচ করতে পারে নাই, নিচের দিকে লোকেও টাচ করতে পারে নাই। তো এখন যদি এমন তো অবস্থায় মার্কেট আবার এইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে আপ চলে যায়, এই যে এইখান থেকে আপ চলে গেল, তাহলে কি, অনেককেই বলবে এটা পুল ব্যাক, এইখান থেকে মার্কেট আপ গেছে, এটাকে সাপোর্ট ধরে। বাট এটা সাপোর্ট না। কেন সাপোর্ট না?
কারণ এই যে রেড ক্যান্ডেলটা যে পুল ব্যাক দিল এতটুক জায়গা, এটা কি ভ্যালিড পুল ব্যাক হয়েছে? না। ভ্যালিড তখনই হবে, মানে ভ্যালিড পুল ব্যাকটা তখনই হবে, যেটা ভ্যালিড যখন এই যে গ্রিন ক্যান্ডেলের হাই অথবা এই গ্রিন ক্যান্ডেলের লো এই রেড ক্যান্ডেল দ্বারা ভাঙতে হবে। সেটা একটা রেড ক্যান্ডেলও হইতে পারে, এই জায়গাতে একটা না হয়ে, আমি দেখাইতেছি, এই জায়গাতে একটা না হয়ে আপনার হচ্ছে দুইটা রেড ক্যান্ডেলও হইতে পারে। ফর এক্সাম্পল এইখানে দুইটা রেড ক্যান্ডেল হইলো, তাহলে এই রেড ক্যান্ডেলটা এই যে দেখেন, এই গ্রিন ক্যান্ডেলের যে লো আছে এই লোটাকে ভাঙছে। তার মানে কি, ধরেন এইখান থেকে মার্কেট এই পর্যন্ত গেল, দেন লাস্ট ক্যান্ডেল যেটা সেটার হাই অথবা লো ভাঙতে হবে। তাহলে কি করলো এখানে, এই রেড ক্যান্ডেলটা লো ভাঙলো, তাহলে লো ভাঙার পর দেন এইখান থেকে মার্কেট যখন আপ যাবে, তখন এখন আমাদের এইটা হবে সাপোর্ট লেভেল, এই যে এইটা এই জোনটাই হবে আমাদের সাপোর্ট লেভেল। ঠিক আছে, বাট এর আগে কিন্তু এটা আমাদের সাপোর্ট লেভেল ছিল না। কারণ কি, এই রেড ক্যান্ডেলটা তখন ভ্যালিড ছিল না, এখন ভ্যালিড। তার মানে এখন এটা সাপোর্ট লেভেল। এখন যদি উপর থেকে মার্কেট এই সাপোর্ট লেভেলে আসে, তাহলে এই সাপোর্ট লেভেলটা মার্কেটে কাজ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে, অর্থাৎ 80%-এর মতো থাকে। তাহলে আশা করি সাপোর্ট লেভেল আপনি যখন ড্র করবেন, তখন এই যে পুল ব্যাক আমি দেখাইলাম, এই পুল ব্যাক দেখে সাপোর্ট লেভেল ড্র করবেন। ঠিক আছে, এটা তো গেল ড্রয়িং। এখন ট্রেড নেবেন কিভাবে সেটাতে আমি আমি আসতেছি, যেহেতু আপনারা একদম নতুন, এগুলা লোড নিতে পারেন কিনা আমি জানি না। তবে আমার সাজেস্ট থাকবে অবশ্যই আপনারা নোট করবেন, এগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, নোট করবেন। তাহলে আমাদের সাপোর্টটা গেল। এখন রেসিস্ট্যান্ট লেভেল আপনি কিভাবে ড্র করবেন? সো এটা ওই একই বিষয়, যেহেতু সাপোর্টের ক্ষেত্রে এটা রেসিস্ট্যান্ট হবে উল্টা। তাহলে এটা ধরেন আমাদের একটা রেড ক্যান্ডেল, ধরেন যে মার্কেট এই 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 পর্যন্ত ডাউনে আসলো, আসার পরে পুল ব্যাক দিল, তাহলে লাস্ট ক্যান্ডেল আমাদের কোনটা? এইটা। তাহলে শর্ত কি, যে এই ক্যান্ডেলের লো এবং হাই যে কোনো একটা ভাঙতে হবে। তো এখন ধরেন এইখানে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, তো একটা গ্রিন ক্যান্ডেল আসলো। এখন এই দুইটা গ্রিন ক্যান্ডেল মিলে আমাদের কি করতে পারে নাই? লো এবং হাই, এই যে দেখেন লো এবং হাই একটাও ভাঙতে পারে নাই। এখন এরপরে ধরেন মার্কেটে আমাদের রেড ক্যান্ডেল এসে মার্কেটকে আবার ডাউনে ধরে গেল। তো অনেকেই কি করবে, আপনাদের অনেকেই বলতে আপনাদের সার যারা আপনাদেরকে নিজেদের মাস্টার দাবি করে করে ইয়ে করে, তারা এরকম করবে যে এইখান থেকে মার্কেট ডাউনে আসছে, আপে গেছে, ডাউনে আসছে। তার মানে তারা কি বলবে, এটাকে ভ্যালিড পুলব্যাক বলবে। সো এটা কিন্তু ভ্যালিড পুলব্যাক না। কারণ কি, এইখানে ভ্যালিড হইতে গেলে শর্ত হইলো এই রেড ক্যান্ডেলের লো অথবা এই রেড ক্যান্ডেলের হাই আপনাকে এই যে পুলব্যাকের যে ক্যান্ডেল আসবে গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেল দ্বারা ভাঙতে হবে, সেটা বডি হোক রিজেকশন হোক। তাহলে দেখেন এইখানে ভাঙতে পারছে, নিচেরটাও নিতে পারেনি, উপরেরটাও পারেনি। তার মানে এখন আপনি যে এইখানে এটাকে সাপোর্ট লেভেল রেসিস্ট্যান্ট বলতেছেন, এটাকে সাপোর্ট বলতেছেন, এগুলা একটাও কি ভ্যালিড না, এগুলা ওয়ার্ক না করার সম্ভাবনা অনেক বেশি। বুঝতে পারছি? তো এখন ভ্যালিড কখন হবে? যখন আমরা দেখব যে এই যে রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলের হাইটাকে এই গ্রিন ক্যান্ডেল কি করবে, বডি দিয়ে বা রিজেকশন দিয়ে নিয়ে আসবে। দেখেন এইখানে কিন্তু হাইটাকে নিল, এখন আপনি চাইলে এটাকে সাপোর্ট লেভেল ধরতে পারেন। হ্যাঁ, এখন যদি মার্কেট এইখানে যায়, তাহলে এই লেভেলটা কাজ করার সম্ভাবনা 80% থাকে। তো আরো কনফার্মেশন আছে যে এটাতে কাজ করবেই, এরকমও কনফার্মেশন আছে, আমি আসতেছি। আগে আপনারা ড্রয়িংটা বোঝেন যে আপনি একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্ট কিভাবে ড্র করবেন। ঠিক আছে, এইটা। তো এখন ভিডিওর শুরুর প্রথমের দিকে আমি আপনাদেরকে একটা বোঝাইলাম কি, যে আপনাদের স্যাররা কি করে, এই যে এরকম মাল্টিপল টাস্ক যেই জায়গাগুলো থেকে হয়, এগুলাকে সাপোর্ট লেভেল ধরে। তাহলে এখন ধরেন এইটাকে মাল্টিপল জোন হিসেবে ধরলেন, হ্যাঁ, এই জায়গাটা মার্কেট বারবার টাচ করছে, ঠিক আছে, এটা সাপোর্ট লেভেল। বাট আমরা এটাকে অ্যাকচুয়ালি বলি কি, বাউন্সিং লেভেল। বুঝতে পারছি, এগুলাকে আমরা বলি বাউন্সিং লেভেল। আর আপনি সাপোর্ট লেভেল আমি যেটা বললাম সেটাকেও ধরবেন আপনারা। ঠিক আছে, ধরেন যে মার্কেট এইখান থেকে পুল ব্যাক দিয়ে উপরে গেল, এখন এই পুল ব্যাকটা যদি ভ্যালিড হয়, তাহলে আপনি এটাকে সাপোর্ট ধরবেন, এবং এই জায়গাতে মার্কেট আসলে এটা কি কাজ করার চান্স অনেক বেশি থাকবে। বুঝতে পারছি। আরেকটা হচ্ছে যে মার্কেট এইভাবে ডাউনে আসলো, তাহলে এখন এই যে জায়গাটাতে পুল ব্যাক দিল, এটা যদি ভ্যালিড হয়, এটাকে আপনি রেসিস্ট্যান্ট ধরবেন। ঠিক আছে, এবং এইখান থেকে মার্কেট যদি উপরে যায়, এইখানে ডাউনে ট্রেড নেবেন 1 মিনিটে, আপনার ট্রেডের চান্স অনেক বেশি থাকবে উইন করার। বুঝতে পারছি। তাহলে এতদিন আপনাদেরকে কেউ এটা বোঝায় নাই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলও ভ্যালিড ইনভ্যালিড হয়, কোনটা আমাদের আসলেই সাপোর্ট, কোনটা আমাদের মার্কেটের ট্র্যাপ। তো অ্যাকচুয়ালি আপনারা যারা নতুন ট্রেডার আছেন, তারা বেসিক্যালি মার্কেটের এই ট্র্যাপের খুব পরিমাণে শিকার হন। যেমনটা ধরেন, আমি যদি এইখানে আপনাদেরকে বোঝাইতে যাই, তাহলে এই যে মার্কেট এই জায়গাটাতে
সে কি করছে, একটা ভ্যালিড পুলব্যাক দিছে, কারণ কি উপরের হাই ভাঙছে, ঠিক আছে, আবার নিচের লো ভাঙছে, তার মানে এটা আমাদের একটা ভ্যালিড সাপোর্ট লেভেল, আপনি এইটাকে একটা সাপোর্ট লেভেল ধরতে পারেন। এখন যদি মার্কেট এইভাবে উপর থেকে এইভাবে এইভাবে এই সাপোর্ট লেভেলে আসে, তাহলে যদি আপনি কনফার্মেশন পান এইখান থেকে একটা বাই ট্রেড নেবেন, তাহলে আপনি 1 মিনিটের বা 2 মিনিটের ট্রেড নিলে উইন করবেন, ম্যাক্সিমাম চান্স আছে, বিকজ অফ এই সাপোর্ট লেভেলটা ভ্যালিড। এইখানে মার্কেট মাল্টিপল টাচ করছে, দেখেন এই জায়গাতে একবার, আবার সেম জায়গাতে পুলব্যাক নিয়ে টাচ নিয়ে মার্কেট আপে গেছে, বুঝতে পারছি, আবার এই সেম জায়গা থেকে রিজেকশন নিয়ে মূলত কি মার্কেটটা আপে গেছে, বিকজ অফ এটা মোটামুটি একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এখন এইখানে মার্কেট যখন আসবে, আপনি কনফার্মেশন পাইলে আপে ট্রেড নেবেন। তাহলে সাপোর্ট লেভেল কিভাবে ড্র করতে হয় আমরা সেটা বুঝলাম। সাপোর্ট লেভেলে আমাদের মার্কেট আসলে আমাদের কি ধাক্কা খেয়ে উপরে দেবে আমরা সেটা বুঝলাম। এখন এই যে সাপোর্ট লেভেলটাতে আমরা ড্র করলাম, তো এই সাপোর্ট লেভেলটাতে আসলেই কাজ করবে সেটা আমরা কিভাবে বুঝবো, এটা এখন আমরা শিখবো, ঠিক আছে। তাহলে আপনারা এই ভিডিওটা দেখেই কয়েকদিন ডেমোতে প্র্যাকটিস করে দেন আপনারা একা একাই ট্রেড করতে পারবেন সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে, ঠিক আছে। তাহলে এখন আসেন আমরা কনফার্মেশন গুলো শিখি, যে এই সাপোর্ট লেভেলটাতে আমরা ড্র করলাম ওইটা আসলেই কাজ করবে, তাহলে আমরা একটা মার্কেটে ড্র করে রেখে যাই, যদি ক্লাস চলাকালীন সময় ওইখানে থেকে ট্রেড পাই তাহলে আমরা ট্রেডটা নিব। এই যে এইখানে হচ্ছে আমাদের মাল্টিপল লাইন টানতে হবে। আহ এই যে এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন, হ্যাঁ। এখন এই জোনে যদি মার্কেট আসে, আমরা এখন কনফার্মেশন শিখতেছি, এই কনফার্মেশন অনুযায়ী এইখানে যদি এন্ট্রি পাই এইখান থেকে বাই এন্ট্রি নিব, না পাইলে নাই। সো মার্কেট অলরেডি এই জায়গাতে আরেকটা জোন ক্রিয়েট করে ফেলছে, এটাকে বলে বক্স। তো বক্সের ট্রেডিং স্ট্র্যাটেজির অনেক মজা, আমি আস্তে আস্তে অ্যাডভান্স বিষয়গুলো আসবো। তো আজকের ক্লাস যেহেতু আমাদের কনফার্মেশনের উপর, এখন আমরা কনফার্মেশনটা শেষ করি, আস্তে আস্তে আমরা শিখবো। তো যাই হোক, এখন ধরেন আমরা একটু আগে যে সাপোর্ট লেভেলটা মার্কেটে ড্র করলাম এটাই সেই সাপোর্ট লেভেলটা। তাহলে এখন আমি বলছি কি, যে মার্কেট এই সাপোর্ট লেভেলে আসলে যে সে আসলেই ওয়ার্ক করবে সেটা আমরা কিভাবে বুঝবো। তো এখন ধরেন যে মার্কেটটা উপর থেকে এই সাপোর্ট লেভেলে আসতেছে, তাহলে এখন এই যে উপর থেকে যে আসতেছে এইখানে মার্কেটটা এরকম মোমেন্টামে আসতে পারে, অথবা সে কি করতে পারে এইখানে পুলব্যাক দিয়েও আসতে পারে, যেমন ধরেন এই যে এখানে আসলো, এখানে আসলো, এইখানে, তার মানে কি সে সাপোর্ট লেভেলের কাছাকাছি। এখন এই সাপোর্ট লেভেলের কাছাকাছি এসে সে যদি একটা পুলব্যাক দেয়, আমার কথা ভালো করে বোঝেন, ধরেন যে এইখানে একটা পুলব্যাক দিল, তার মানে এইখানে আসছে কি মোমেন্টামে ডাইরেক্ট আসছে, আর এখানে কি সে একটা পুলব্যাক দিল সাপোর্ট লেভেলের কাছাকাছি এসে, এখানে আরেকটা ক্যান্ডেল হলে সাপোর্ট লেভেল আসতো, বাট তার আগেই পুলব্যাক দিল। এখন এইখানে যদি পুলব্যাক দিয়ে এই জায়গাতে মার্কেটটা আসে, তাহলে এখন এই সাপোর্ট লেভেলটা কাজ করবে না, আপনি লিখে নেন এটা কাজ করবে না। ইভেন মার্কেটে এইটাই হয়, আপনারা জানেন না, বুঝতে পারছি। এই যে সাপোর্ট লেভেলটা যে আমরা ড্র করছি, এই সাপোর্ট লেভেলটা যদি এরকম মোমেন্টামে আসে কাজ করার সম্ভাবনা থাকে, ঠিক আছে। আর যদি এরকম পুলব্যাক দিয়ে আসে, এখন সাপোর্ট লেভেলের কাছাকাছি এসে মার্কেট পুলব্যাক দিছে, এই সাপোর্ট লেভেলটা না মানার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এইখানে আমাদের উচিত হবে কি, এই ট্রেডটা অ্যাভয়েড করা। হ্যাঁ, আপনি ট্রেডটা তখনই নিবেন যখন দেখবেন যে এরকম মার্কেট মোমেন্টামে আসছে, আসার পরে যদি দেখেন যে যেই ক্যান্ডেলটা আমাদের সাপোর্ট লেভেলে ক্লোজ দিল, এই ক্যান্ডেলের যদি নিচের দিকে রিজেকশন থাকে, তাহলে এই যে প্রিভিয়াস যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলের ভলিউমটা এই ক্যান্ডেলের থেকে হাই হইতে হবে, বুঝতে পারছি। অর্থাৎ এই ক্যান্ডেলের ভলিউমটা এই যে লো, ছোট ভলিউম, আর যেই ক্যান্ডেলটা লেভেলে ক্লোজ দিছে ওই ক্যান্ডেলের ভলিউমটা হাই। তাহলে এইখানে আপনাকে মোটামুটি এই মোমেন্টামটা যে ভেঙে গেছে তার একটা কনফার্মেশন পাইলেন এই যে নিচের ভলিউমের মাধ্যমে। অর্থাৎ এই যে দেখেন এইখানে যখন মার্কেট নামছে, আমি যদি আপনাকে স্পষ্টভাবে বুঝাই, এই যে নামছে, দেখেন প্রথম ক্যান্ডেলটা একটু ছোট, তারপরেরটা আর একটু বড়, তারপরেরটা এটা আরো একটু বড়, দেন এটা আরো একটু বড়। তাহলে এইখানে আপনি বুঝলেন কি, যে এই যে ফোর্সটা নামতেছে ছোট থেকে বড়, তারপরে আরো বড়, তারপরে আরো বড়, অর্থাৎ যে সে যত নিচে নামতেছে অত তত শক্তিশালী হচ্ছে। তার মানে এই যে সাপোর্টটা আছে, এই সাপোর্ট লেভেলটা এখন আর সে মানবে না, বিকজ অফ সে অনেক ফোর্স নিয়ে আসতেছে, এটাকে ভেঙে নিচে আসবে। আর এইখানে যদি আপনি দেখেন, দেখেন প্রথমে বড়, তারপরে মিডিয়াম, তারপরে মিডিয়াম, তারপরে বড়, তারপরে মিডিয়াম, তার মানে কি এর একটা ফোর্স নাই, অর্থাৎ সিকোয়েন্স নাই, সে টালিবালি টালিবালি করে আসতেছে। তার মানে কি এই যে লেভেলটা, এই লেভেলে আস্তে আস্তেই সেলার্সরা কি হয়ে গেছে, উইক হয়ে গেছে।
এখন এই উইক সেলার্স আপনাকে আরো কনফার্মেশন দিবে যে সে এই লেভেলটাতে অ্যাকচুয়ালি কাজ করবে বা এই লেভেল থেকে উপরে যাবে, বা এখানে আপনাকে ট্রেড নিতে দিবে, আরো কনফার্ম করবে কিসে, ভলিউমে। বুঝতে পারছি? আশা করি এই সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক গুলা বা ট্রেডিং এর স্ট্র্যাটেজি গুলা আপনাদেরকে ইউটিউবে এইভাবে কেউ বোঝায় না বা বোঝাই নেই। ঠিক আছে, পেইড ক্লাসে বোঝায় না মিয়া, কি আর ইউটিউব, বাংলাদেশের কমিউনিটি সোর্স বাটপার এগুলার কি আমরা কম চিনি নাকি? তো যাই হোক, এখন যদি লেভেলের কাছাকাছি এসে মার্কেটে এরকম পুল ব্যাক দেয়, তাহলে বুঝতে হবে কি এই লেভেলটা মার্কেট মানবে না, এটা অ্যাভয়েড করতে হবে। বুঝতে পারছি? আর যদি এরকম মোমেন্টামে আসে, এরকম কনফার্মেশন পাই সে মোমেন্টাম ভেঙে ফেলছে, এরকম ভলিউম কনফার্মেশন পাই, তাহলে এইখান থেকে আমরা কি করব, 1 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য যাই নেন, 1 মিনিট 2 মিনিট নিলে বেশি ভালো হয়, আপনার ট্রেডটা সেফ থাকবে। হ্যাঁ, 1 মিনিট নিলে একটু রিস্ক থাকে, দেখা যায় যে 1 মিনিটের কারণে আপনার অনেক সময় ট্রেড লস করে দিয়ে দেন আবার আপে যায়। তাই আপনারা চেষ্টা করবেন 2 মিনিট নিলে ভালো হয়, রেজাল্ট ভালো পাওয়া যায়। তো এখন এইখানে আপনারা কি করবেন, এইখান থেকে বাই এন্ট্রি নেবেন। ঠিক আছে, 1 মিনিট অথবা 2 মিনিট, মার্কেট সিচুয়েশন দেখে আপনাদের বুঝতে হবে যে 1 মিনিট নেবো নাকি 2 মিনিট নেবো। দেখেন এইখানে 2 মিনিট নেওয়ার আর একটা কারণ, এইখানে রেড ক্যান্ডেলটা বড় মানে পরবর্তীতে ছোট ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ছোট ক্যান্ডেলের পরে আপনি 1 মিনিটের জায়গায় 2 মিনিটের এন্ট্রি যদি নেন, এই জায়গাতে এইখান থেকে 2 মিনিটের জন্য আপে নেন, তাহলে আপনার ট্রেডটা উইন করার চান্স অনেক বেশি থাকে, যেহেতু এটা বিগ ক্যান্ডেল। আর যদি এটা স্মল হইতো তাহলে 1 মিনিটে নিতেন। বুঝতে পারছি? একবারে না বুঝলে ভিডিও 4 5 বার 7 বার 10 বার কন্টিনিউ করেন, বুঝে যাবেন। তাহলে এখন আশা করি কিভাবে একটা সাপোর্ট লেভেলে আপনি কোন কোন কনফার্মেশন নিয়ে ট্রেড করেন বুঝতে গেছেন। এবং এগুলার আরো অনেক ফিল্টারিং আছে, একটা সাপোর্ট লেভেল নিয়ে ক্লাস নিতে গেলে আসলে 5 দিন ক্লাস নেওয়া লাগে, তাইলে এসে মন মতন শিখতে পারবো। তো এত লম্বা ভিডিও কি আর আপনারা দেখবেন ভাই? আপনারা তো বাঙালি, সস্তা খোঁজেন। হ্যাঁ, যে কিভাবে দ্রুত ইনকাম করা যায়, বাট ট্রেনিং এইরকম না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই, আগে লার্ন করেন, হ্যাঁ, একটু সময় দিয়ে শেখেন। আমি তো আপনাকে ফ্রি শিখাচ্ছি ভাই, কোনো উইদাউট ফি, কোনো টাকা পয়সা নিতেছি না, তাই না? তো তাহলে আপনারা মূল্যায়ন কেন করতেছেন না আমি বুঝি না। নাকি ফ্রি দিতেছি জন্য মূল্যায়ন করতেছেন না? ওকে, আপনারা বলবেন আমাকে কোন টাইপের ভিডিও লাগে, কি কি কনফার্মেশন লাগে, বা কোন ট্রেডার আপনাদেরকে কি শেখাচ্ছে আমাকে জানান, ওটা ভুল নাকি সঠিক আমিও অ্যানালিসিস করে দেখবো। হ্যাঁ, ভালো যদি শেখায় তাহলে তো ভালো, আমিও শিখবো। আর যদি ভুল শেখায় তাহলে অ্যাভয়েড করেন ভাই। আপনি বাঁশ খাইলে আপনাকে কিন্তু সে 2 টাকা দিবে না, সে কিন্তু ঠিকই ইনকাম করতেছে। হ্যাঁ, এটাই বাস্তব। অথচ আবার আপনাদের শেখাচ্ছে, টাকাও নিতেছে। তো টাকা নিয়ে শেখাইলে এটা আমার দুঃখ নাই, তবে চেষ্টা করবেন ভালো কিছু যারা শেখায় তাদের কাছ থেকে টাকা দিয়ে শিখতে। হ্যাঁ, আদারওয়াইজ আমি মনে করি যে আমাকে ফলো করেন, আপনি টাকা লাগবে না, ফ্রিতে অনেক কিছুই শিখতে পারবেন। হয়তো একটু ধৈর্য লাগবে, একটু সময় লাগবে, একটু সময় দেন, শিখতে পারবেন। তো যাই হোক, সাপোর্ট লেভেলে কিভাবে ট্রেড দিতে হয় আমি দেখাই দিলাম। এখন আসেন রেসিস্ট্যান্টটা কিরকম হবে। তো এখন ধরেন আমরা একটা ভ্যালিড পুল ব্যাকের পর একটা রেসিস্ট্যান্ট লেভেল ড্র করছি, কিভাবে ড্র করতে হয় সেটা তো একটু আগে শিখাইলাম। তো এখন এই রেসিস্ট্যান্ট লেভেলটা মার্কেট যখন যাইতেছে, তখন ধরেন যে এরকম মোমেন্টামে যাইতেছে, এরকম মোমেন্টামে যাইতেছে। তার মানে কি বুঝলেন? এই যে ফোর্সটা যে গেল নিচ থেকে, এটা তো পুরো মনে করেন যে বুলেট ট্রেন গেল, অর্থাৎ একটু ছোট, মিডিয়াম, আরো বড়, আরো বড়, তার মানে একটা ফোর্স যে আলাদা। ও এই লেভেল মানবে না, এ ভাঙি চুরি ধরে যাবে উপরের দিকে। ঠিক আছে, তাহলে এরকম সিচুয়েশন যদি দেখেন, তাহলে সেইখানে ট্রেড নেওয়া যাবে না, ওয়েট করতে হবে কখন মোমেন্টাম ভেঙে দেয় বা মার্কেটে সেলার আসে। আর যদি এরকম ফোর্স না হয়ে ধরেন যে এরকম ভাবে গেল, মানে তালমাতাল, লাইক এরকম ছোট, বড়, আবার ছোট, আবার ছোট, আবার বড়, আবার মিডিয়াম, এরকম টালমাতাল করে গিয়ে এই রেসিস্ট্যান্টে ক্যান্ডেল ক্লোজ দিল। তো এখন যদি আপনি ভলিউম কনফার্মেশন পান, অর্থাৎ প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে লাস্ট 2 ক্যান্ডেলের ভলিউম লাগবে, যেই ক্যান্ডেলটা লেভেলে ক্লোজ দিবে সেই ক্যান্ডেল এবং তার আগের এই ক্যান্ডেলটা, তাহলে এই ক্যান্ডেলের ভলিউম ধরেন যে লো, আর এই ক্যান্ডেলের ভলিউমটা যদি দেখেন যে এরকম হাই, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি এই জায়গাতে সেল এন্ট্রি নিতে পারেন ডাউনে 1 মিনিট অথবা 2 মিনিট। এখন 1 মিনিট 2 মিনিট কিভাবে বুঝবেন সেটাও আমি বলে দেই। যেহেতু এই ক্যান্ডেলটা আমাদের কি মোটামুটি একটা বড় ক্যান্ডেল, তাহলে এই বড় ক্যান্ডেলের পর মার্কেটে একটা ছোট্ট ক্যান্ডেল আসার সম্ভাবনা বেশি থাকে, সবসময় আসে বিষয়টা এরকম না, এর সম্ভাবনা একটু বেশি থাকে। তো আপনারা কি করবেন, এই জায়গাতে ডাউনে 2 মিনিটের জন্য ট্রেড নেবেন। এখন ধরেন যে এটা এরকম বড় না হয়ে যদি স্মল ক্যান্ডেল গিয়ে, ধরেন যে এখানে স্মল ক্যান্ডেল গিয়ে ক্লোজ দিছে, সরি কালারটা করি, ধরেন যে এরকম স্মল ক্যান্ডেল গিয়ে ক্লোজ দিছে, তো এখন কনফার্মেশন পাইলেন আপনি এখানে ডাউনে ট্রেড করবেন, এখন 1 মিনিটের জন্য ডাউনে নিতে পারেন, বিকজ অফ এইখানে যে ক্যান্ডেলটা গেছে ক্লোজ দিছে, এটা ছোট্ট ক্যান্ডেল, এখন এইখানে বড় ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে। বাট এইখানে কি বড় ক্যান্ডেলেই লেভেলে ক্লোজ দিচ্ছে, তার মানে এখানে প্রথম ট্রেড ক্যান্ডেলটা ছোট্ট আসতে পারে। তো এমনও হইতে পারে
কোয়াটেক্স এর মার্কেট যে ভোলাটাইল থাকে বাপরে বাপ, 1 মিনিটের ট্রেড আপনাকে লস করেও দিতে পারে, দেন পরবর্তীতে মার্কেটে বড় ক্যান্ডেল আসতে পারে। সো আপনারা কি করবেন, এটা মাথায় রাখবেন। তাহলে এরকম কনফার্মেশন পেলে ডাউনে ট্রেড নেবেন। আরেকটা হচ্ছে যে মার্কেট যে এই সাপোর্ট লেভেলটা মানবে বা মানবে না, তার আরেকটা কনফার্মেশন হয়। এখন ধরেন সেটা কি রকম, ধরেন যে এইখান থেকে মার্কেট আপ যাচ্ছে, আপ যাচ্ছে, আপ যাচ্ছে, আপ যাচ্ছে, তাহলে এই যে দেখেন লেভেলের কাছাকাছি গেল। তো কাছাকাছি যাওয়ার পর যদি দেখেন মার্কেটে পুল ব্যাক আসে, হোয়াট ইজ পুল ব্যাক? পুল ব্যাক কি, এটা আমি একটু আগে বুঝাইছি, ভিডিও যারা দেখছেন তারা জানেন। তো এখন ধরেন যে এইখানে একটা ভ্যালিড পুল ব্যাক আসলো, এখন এই পুল ব্যাক দিলেই আপনাকে বুঝতে হবে যে সে আর এটা মানতেছে না, এই সাপোর্ট লেভেলটা মানতেছে না, সে এটা কি করবে, এইখান থেকে উপরের দিকে ভেঙে ধরে যাবে, বুঝাইতে পারছি? তাহলে এখন এই রকম সিচুয়েশন হলে আপনি এখানে ডাউন ট্রেড নেবেন না, তাহলে আপনার লস করার ঝুঁকি থাকবে। আমি কখনোই চাই না যে আপনাদের কোনো ট্রেড লস হোক বা আপনি ঝুঁকিতে পড়েন। সো এই হচ্ছে আমাদের আজকের প্রিমিয়াম ক্লাস। এর থেকেও ভালো ক্লাস উপহার দিব, কিন্তু আপনাদের একটু সাপোর্ট লাগবে। কারণ কি, যত বেশি কমেন্ট করবেন তত ভালো ভিডিও পাবেন, তত অ্যাডভান্স বিষয় পাবেন। ট্রেডিং এর মাস্টার আপনাদেরকে আমি বানাবো। যেগুলা মাস্টার বাংলাদেশে আছে এগুলো সবগুলো টাউট বাটপার, এগুলাকে আসলে ওইভাবে আমার কিছু বলার নাই, ঠিক আছে? তো আপনারা জাস্টিফাই করবেন আমি কি শিখাচ্ছি, অন্যরা কি শিখাচ্ছে, এগুলো জাস্টিফাই করলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন মার্কেটে যাই, গিয়ে যদি ট্রেড পাই আপনাদেরকে আমি লাইভ ট্রেড করেই দেখাই। সো এই যে দেখেন, মার্কেটে থাকলে এই ট্রেডটা আমরা অবশ্যই নিতাম। কেন নিতাম আপনারা আশা করি বুঝেই গেছেন। যেমন ধরেন এই যে জায়গাটা, এই যে মার্কেটে এই যে পুল ব্যাকটা আসছে, আচ্ছা কালারটা একটু, কালার ভালো কালার দিয়ে যেন বোঝা যায়। আচ্ছা এই যে মার্কেটে যে এই যে পুল ব্যাকটা দিল, এটা তো অবশ্যই এটা ভ্যালিড পুল ব্যাক, তাই না? ভ্যালিড পুল ব্যাক দিয়ে তো মার্কেটটা এইখানে গেল। তাহলে এটা যদি ভ্যালিড পুল ব্যাক হয়, তাহলে এটা কি আমাদের রেসিস্ট্যান্ট লেভেল না? অবভিয়াসলি এটা রেসিস্ট্যান্ট লেভেল। তো এটা যদি রেসিস্ট্যান্ট লেভেল হয়, তাহলে মার্কেট যখন উপর থেকে এই রেসিস্ট্যান্ট লেভেলে আসলো, 4টে ক্যান্ডেলে আসছে, আপনি দেখেন তো এই যে একটা ক্যান্ডেলেও কি আমাদের, ঠিক আছে একটা বড়, একটা ছোট, একটা মিডিয়াম, একটা আরো ছোট, তাহলে এই 4টে ক্যান্ডেলের ভিতরে কোনো টাইম নাই, সিকোয়েন্স নাই। তাহলে কি এই মার্কেটেও আমাদের কোন ট্রেন, আপ ট্রেন। এখন আমাদের এইখানে যদি 1 মিনিটের ট্রেড নিতাম তাও উইন করতাম, 2 মিনিটের নিলেও কি উইন করতাম। তাহলে আশা করি বুঝতে পারছেন যে কোনটা আমাদের কাজ করবে কোনটা কাজ করবে না, তাই না? এটা যদি আমাদের সাপোর্ট লেভেল হয়, প্রথমে রেসিস্ট্যান্স ছিল তারপরে সাপোর্ট হয়েছে, সে কি করছে এই জায়গাতে দেখেন, রেসিস্ট্যান্টেও একবার ওয়ার্ক করছে, আবার যখন এটা ব্রেক করে উপরে গেল সাপোর্টেও এটা কি করলো, ওয়ার্ক করলো। তো বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, যে কনফার্মেশন গুলো আপনাকে বুঝতে হবে যে সে কি কনফার্মেশন দিতেছে, ঠিক আছে? তো যেহেতু ভিডিও অনেক লং, আমি হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেড আপনাকে দেখাইতে পারলাম না, আমি দুঃখিত। কারণ সেট আপ তো বলতে হবে, কারণ আমার তো লস করা যাবে না, তাই না? এই যে এই জায়গাতে যে মার্কেট নামতেছে, ম্যাক্সিমাম পসিবিলিটি এইখানে আবার মার্কেট এই জায়গা থেকে উপরে যাওয়ার খুবই একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? তো ঠিক আছে, এতটুকু আমাদের ভিডিও। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন, এবং এই ক্লাসটা যারা সম্পূর্ণ দেখছেন তারা একটা করে কমেন্ট করবেন, এবং আমাকে টেলিগ্রামে অবশ্যই এই ক্লাসের নোটগুলা দিবেন, এবং এই ক্লাসে যে আপনি প্র্যাকটিস করবেন ডেমো ব্যালেন্স, ওই প্র্যাকটিসের স্ক্রিনশটগুলো আমাকে অবশ্যই পাঠাবেন। আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকলো, ঠিক আছে? এখন কোথায় পাঠাবেন সেটাও আমি বলে দেই, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ঠিক আছে? তো আপনারা ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেই আমাকে পাবেন, ওইখানে আমাকে পাঠাবেন। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।